চরের যার দলিল আছে সে জমি ভোগ করবে। আর যে সমস্ত জমিগুলো 100 আনা লিজ দেওয়া হয় ইউনো কিংবা ডিসির থ্রুতে, সেই জমিগুলো আপনারা বিএনপি গণ অধিকার পরিষদ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আপনারা লিস্ট করে দেবেন যে ভূমিহীন তাকে যেন দেয়, যে যার জমি আছে, যার অর্থ আছে, যে সম্পদশালী ব্যবসায়ী সে যেন চরের জমি না পায়। এবং এই যে আমাদের বিভিন্ন জায়গায় মাছ ধরতে গেলে আপনার ওই যে ব্যাট জাল দেয়, ওইগুলো নাকি ইজারা দেওয়া হয়। এখন থেকে এই সমস্ত এই ব্যাট জালের এই সামান্য মাছের জায়গায় এগুলো কোনো ইজারা দেওয়া হবে না, এগুলো ওপেন থাকবে। জাল যার জলা তার, যাদের জাল আছে তারা মাছ ধরবে, এখানে কোনো ইজারা হবে না। আমরা বলেছি এই যে গলাচিপার মানুষের দীর্ঘদিনের এই যে খেয়াঘাট নিয়ে অভিযোগ, নির্বাচনের আগে আমরা বলেছিলাম, তখন আমরা অফিসিয়াল আমরা কিছু করতে পারি নাই। এই খেয়াঘাটে আমরা বলেছি আগামীতে যারা ইজারা নেবেন, দেখা যায় এগুলো আপনার 5 লাখ টাকার ইজারা, তারা ব্যবসা করার জন্য, মানুষকে জিম্মি করার জন্য, মানুষের ঘাড়ে চাপানোর জন্য এটাকে 25 লাখ টাকা প্রতিযোগিতা করে তুলে দেয়। তো সরকারি আপনার ক্রয় প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী যারা সর্বোচ্চ দরদাতা তাদেরকে দিয়ে দেয়। তো আমরা বলেছিলাম আপনারা কী প্রক্রিয়ায় পোষাবেন সেটা আমাদের বিষয় না, এইখানে 5 টাকার বেশি ভাড়া নিতে পারবেন না। এবং ইতিমধ্যে এটা হাইকোর্টের একটা 3 মাসের স্টে অর্ডার আছে। আমরা প্রতিমন্ত্রীর সাথেও কথা বলেছি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ডিসি সাহেব আছে, বিভাগীয় কমিশনারটা মিলে এটা জেলা পরিষদ খাস কালেকশন করে যেভাবে মানুষের আমরা স্বস্তি দিতে পারি। আমাদের এখানে ব্যবসা করার টার্গেট না, সব জায়গা থেকে সরকারের ব্যবসা করা, রাজস্ব আয় করার দরকার নাই। কিছু জায়গায় যদি বৃহৎ কমিউনিটির উপকার হয় আমাদেরকে সেটা প্রায়োরিটি দিতে হবে। এবং ব্রিজের কাজ উদ্বোধন হয় নাই, কিন্তু ব্রিজের কাজ শুরু হয়ে গেছে। আর এটা যেহেতু আগামীকালকে উদ্বোধন করার কথা ছিল, আমাদের আরও একজন মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী থাকার কথা ছিল। আপনারা জানেন এই দক্ষিণাঞ্চলের 3টা ব্রিজ, আরেকটা হচ্ছে পটুয়াখালীতে আর একটা বাকেরগঞ্জে, এই 3টা ব্রিজই একত্রে উদ্বোধন করার কথা ছিল। কিন্তু আগামীকালকে যদি ক্যাবিনেট মিটিং হয় তাহলে আমারও ঢাকা চলে যেতে হবে, ওই মন্ত্রীরা আসতে পারবেন না, তাহলে হয়তো আনুষ্ঠানিক উদ্বোধনটা ঈদের পরে হতে পারে, বাট কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা, আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। বিনীতভাবে অনুরোধ করি, আমরা যেটা বলছিলাম এই গলাচিপা 10 মিনাকে আমরা শান্তি এবং সম্প্রীতির একটা নতুন জনপদে পরিণত করতে চাই। ছোটোখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ মারামারি করবেন না। কিছুদিন আগে আমার নিজের এলাকা চরবিশ্বাসে দেখেছি, নিজের আত্মীয়, যে বলছি পরিবারের লোকেরা এমনভাবে কোপাইছে মনে হয় গরু কাটছে। এইভাবে একটা মানুষ মানুষকে কোপাতে পারে? এটা রোজার মাসে হিংস্রতা, বর্বরতার পরিচয়। তো আল্লাহ পাক আমাদেরকে এই হিংস্রতা, বর্বরতা এবং অন্যের হক মেরে খাওয়া, অন্যায় অবিচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমরা সেই দোয়া করি। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে মহৎ উদ্দেশ্য নিয়ে দেশের অর্থনীতিতে বিপ্লব আনা, কৃষি অর্থনীতির প্রসারিত করার জন্য যে খাল খনন কর্মসূচির উদ্যোগ নিয়েছে, সেটি বাস্তবায়নে হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছু ঘর বাড়ি বাঁচতে পারে। এটি কিন্তু আমার ব্যক্তিগত কোনো বিষয় না, ডিসি সাহেব, ইউনো সাহেবের কোনো বিষয় না। সরকারি কাজের জন্য যেখানে যার স্যাক্রিফাইস করা লাগে বৃহৎ স্বার্থে আমাদেরকে করতে হবে। আমি যেটি বলছিলাম এটা আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। বাংলাদেশের এই 50 বছরের ইতিহাসে বা বাংলাদেশে আজকে এই যে 13টি সংসদ নির্বাচন হয়েছে, আমার মনে হয় বিগত নির্বাচনগুলোর তুলনা করলে এই ত্রয়োদশ সংসদ নির্বাচন হচ্ছে গলাচিপা 10 মিনার ইতিহাসে সবচেয়ে স্মরণীয় নির্বাচন, যেই নির্বাচনের পরে কোনো মানুষ একটা সহিংসতার শিকার হয় নাই, হানাহানি মারামারি প্রতিহিংসার শিকার হয় নাই। এবং এটি শুধু এই গলাচিপা 10 মিনায় নয়, এইবার বাংলাদেশের অনেক জায়গায় আমরা দেখেছি নির্বাচনের পূর্বে এবং পরে যে সংঘাত সহিংসতা হয়ে থাকে, এইবার ওইভাবে বাংলাদেশের কোথাও সেরকমের সংঘাত সহিংসতা হয় নাই। এটা সরকারি দলের দায়িত্বশীলতার পরিচয়, সরকারি দলের নেতাদের দায়িত্বশীলতার পরিচয়। এটা তারেক রহমানের নেতৃত্ব। তিনি আমাদেরকে সবসময় বলেছেন সরকারের যে বিভিন্ন সামাজিক সুরক্ষার কার্যক্রম আছে, এই যে ঈদের আগে আপনারা বিজিএফ পাচ্ছেন, বয়স্ক ভাতা কিংবা এই ধরনের বিভিন্ন কার্যক্রম, এইখানে যেন কোনো দল বিবেচনা করা না হয়, এটা প্রধানমন্ত্রীও বলে দিয়েছেন। তো কাজেই আমাদের যারা বিশেষ করে যেহেতু বিএনপি গণ অধিকার পরিষদ আমরা একসাথে নির্বাচন করেছি, আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দকে অনুরোধ থাকবে